আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আমি মোহাম্মদ হায়দার বাপ্পি এবং আপনারা দেখছেন টেক ইঞ্জিনিয়ার বিডি। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে ডোমেন এবং হোস্টিং। আজকের ভিডিও থেকে আমরা জানবো ডোমেন কি এবং হোস্টিং কি। আশা করছি এই ভিডিওটি দেখার পর ডোমেন আর হোস্টিং নিয়ে আপনার কোনো ধরনের কনফিউশন থাকবে না। ডোমেন নামটা একটু অন্যরকম, তাই না? কিন্তু যদি আপনাকে বলা হয় যে আপনি ওয়েবসাইট সম্পর্কে জানেন কিনা বা ওয়েবসাইট কি এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা, আপনি কিন্তু খুব সহজে একটা অ্যান্সার দিবেন, জি আমি ওয়েবসাইট সম্পর্কে জানি। তাহলে তো আপনার জন্য আরও বেটার, আপনি এখন ডোমেনটা আরও খুব ভালোভাবে জানতে পারবেন। কারণ ডোমেন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম। সাধারণত আমরা ডোমেন নাম বলতে একটা ওয়েবসাইটের নামকে বুঝিয়ে থাকি। যেমন ধরুন ফেসবুক, তো ফেসবুকের যে ওয়েবসাইটটি রয়েছে, ওয়েবসাইটের যে ঠিকানাটি রয়েছে, সেই ঠিকানাটাতে যে নামটা ব্যবহার করা হয়েছে সেটাকে ডোমেন নাম বলা হচ্ছে। অর্থাৎ আপনি যখনই গুগলে বা কোনো একটা ওয়েব ব্রাউজারে গিয়ে যখন আপনি লিখবেন www.facebook.com, এই যে আপনি www.facebook.com লিখলেন, facebook.com অথবা facebook.net, এই যে ইনফরমেশনটুকু আপনি লিখলেন বা যে ঠিকানাটা লিখলেন, এইটাই হচ্ছে ডোমেইন নাম। ওকে, এই নামটা যখনই আপনি ইন্টারনেটে গিয়ে কোনো একটা ব্রাউজারে গিয়ে যখন আপনি লিখে যখন এটাতে আপনি সার্চ করবেন বা আপনি প্রবেশ করবেন, তখন কিন্তু আপনি শুধুমাত্র এই ফেসবুক ওয়েবসাইটটাই কিন্তু দেখতে পাবেন। অর্থাৎ ডোমেন হচ্ছে একটা ঠিকানা বা একটা অ্যাড্রেসকে আমরা বলতে পারি। যেমন ধরুন যে আপনার কাছে যে মোবাইল ফোনটি রয়েছে, সেই মোবাইল ফোনের যে সিমটা আপনি ব্যবহার করছেন সেটার একটা নাম্বার রয়েছে। অর্থাৎ আপনি যখনই কোনো একটা অপারেটরের কাছ থেকে একটা নাম্বার কিনবেন, লাইক আপনি যদি গ্রামীণ ফোন থেকে একটা নাম্বার নেন, সেক্ষেত্রে গ্রামীণ ফোন কিন্তু আপনাকে একটা নাম্বার দিবে, যেরকম হবে 01711 দিয়ে শুরু হয়ে হতে পারে হচ্ছে 10, 20, 30 এরকম একটা নাম্বার হয়তো গ্রামীণ ফোন আপনাকে দিল, আপনার নামে রেজিস্ট্রেশন করে দিল। সেক্ষেত্রে এই নাম্বারটা কিন্তু আপনার হয়ে যাবে। অর্থাৎ যখন এই নাম্বারটা আপনি কাউকে দিবেন এবং সে যদি আপনাকে এই নাম্বারে কল করে, সো তখন কিন্তু আপনাকে পাবে। তদ্রূপ আমরা যখন ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটের অ্যাক্সেস নিব, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করব, সেই প্রত্যেকটা ওয়েবসাইটের এক একটা করে ইন্ডিভিজুয়াল ঠিকানার প্রয়োজন হয়। সো এই যে ঠিকানাগুলো প্রয়োজন হয়, এই ঠিকানাগুলোকে বোঝানোর জন্য যে নামটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে ডোমেইন নাম। সো আশা করছি ডোমেইন কি এই বিষয়টা আপনি বুঝে গিয়েছেন। এখন আমরা জানবো হোস্টিংটা কি। হোস্টিংটা হচ্ছে একটা স্পেস, অর্থাৎ একটা জায়গা। এই যে আপনি একটা ওয়েবসাইট, যেমন ধরুন ফেসবুকের ঠিকানাটা আপনি জানলেন, যেটা হচ্ছে facebook.com। সো এই যে facebook.com যখন আপনি এন্টার করলেন, এন্টার করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুকের পুরো ইন্টারফেসটা শো করছে, একটা ওয়েব পেজ আপনি দেখতে পাচ্ছেন, সেখানে আপনি বিভিন্ন তথ্য পাচ্ছেন, লগ ইন করতে পাচ্ছেন, বিভিন্ন ডাটা আপনি ট্রান্সফার করতে পাচ্ছেন, ভিডিও দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ইমেজ দেখতে পাচ্ছেন। সো এই যে ডাটাগুলো, এই তথ্যগুলো যে স্টোরে সংরক্ষণ করা হয় বা যেখান থেকে আপনি অ্যাক্সেস করছেন, যে সার্ভারটাতে রাখা হচ্ছে, সেটাকেই মূলত বলা হচ্ছে হোস্টিং। অর্থাৎ হোস্টিংটা হচ্ছে একটা স্পেস বা একটা জায়গা। যেরকমটা আমি আপনাকে আগে বলেছিলাম যে আপনি একটা সিম কিনেছেন, তো সিমটা কেনার পর আপনাকে একটা নাম্বার দেওয়া হচ্ছে। এখন সেই সিমটা যদি আপনি ব্যবহার করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা মোবাইল ফোন লাগবে। অর্থাৎ আপনি যখন সেই সিমটা আপনার মোবাইল ফোনে আপনি ইনসার্ট করবেন, এরপর আপনি সেই সিমটা দিয়ে এবং ফোনটা দিয়ে কিন্তু আপনি কল মেক করে আপনি কারোর সাথে কথা বলতে পারবেন, SMS পাঠাতে পারবেন, বিভিন্ন ডাটা বা তথ্য আদান প্রদান করতে পারবেন। সো ইন্টারনেটের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনি যখন একটা ওয়েবসাইট মেক করতে যাবেন, আপনার কিন্তু একটা ডোমেইন লাগবে, একটা হোস্টিং লাগবে। ডোমেইনটা হচ্ছে আপনার যে ঠিকানা আপনার নামে রেজিস্টার্ড করা হবে সেটা, আর হোস্টিংটা হচ্ছে স্পেস। এই যে আপনি একটা নাম বা ঠিকানা নিলেন, সেই নামটা সাথে আপনার স্পেসটার একটা কানেক্ট করা হবে সার্ভারের সাথে। সেটা কানেক্ট করার পর আপনার সেই স্পেসে, অর্থাৎ সেই হোস্টিংয়ে আপনি আপনার ওয়েবসাইটে যত ইনফরমেশন আছে সেগুলো কিন্তু আপনি সেখানে ড্রপ করবেন, আর আপনার ডোমেইন নেম সেই সার্ভারের সাথে কানেক্ট করে ইনফরমেশনগুলো হচ্ছে পাবলিকলি হচ্ছে আমাদেরকে শো করাবে। সো এটাই হচ্ছে ডোমেইন আর হোস্টিং। সো আশা করছি ডোমেইন আর হোস্টিং সম্পর্কে আপনারা খুব ভালো একটা আইডিয়া পেয়েছেন। সো এরকম আরও অনেক ইনফরমেটিভ ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন। সো এই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে আপনি ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যান। সো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।